কালার কি কয়টাই? টিয়া কালারটা নাই 150 টাকা করে, আর 200 টাকা করে। সবগুলাই সুন্দর। এ মাথা খারাপ হইছে। মজা আছে খাও। রবিনহুড, মিস্টার কাউবয়। হ্যালো আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের কক্সবাজার ট্যুর সিরিজের এপিসোড 4 দেখার জন্য। যারা প্রিভিয়াস এপিসোডগুলো দেখোনি সবাইকে রিকোয়েস্ট করব প্রিভিয়াস এপিসোডগুলো দেখার জন্য। আর আজকের এপিসোডে আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমরা ইনানি বিচে সারাদিন কি করব এবং ইনানি বিচে কি কি শপিং করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করব আজকের ভ্লগটাও তোমাদের সবার কাছে ভালো লাগবে। তাহলে চলো এখন কথা না বাড়িয়ে ভ্লগটা শুরু করা যাক। আমরা হচ্ছে এখন ইনানি বিচে চলে আসছি। এটা হচ্ছে ইনানি বিচের মার্কেটটা। তো আমরা হচ্ছে প্রথমে বিচ থেকে ঘুরে আসবো, দেন আসার পথে আমরা শপিং করব। আমরা কি আজকে বাইকে উঠাবো? তোমরা দাও। ওরা হয়ে গেছে। কালার আমরা এরিয়েলকে অনেক মিস করতেছি। এই বড়াই মাথা খাই চলো। ও প্রচুর রোদ। আমি আজকে বাইকে উঠবো। এই গোলা 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 কই গেলা? আমিও গোলা খাবো। গোলা জানি না, সেন্ট মার্টিনের যে ঝাল টক যে গোলাটা খেয়েছিলাম ওটা খুবই টেস্ট। এগুলো কি খায় দেখি, বললা এটা পুড়ে যায়। এই গোলা চল খাই, তারপর গোলা খাবো। কত করে? 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা বাবা আর কি। 20 টাকা দেন। আরে এইটা না, ওগুলা কাঁচাটা, কাঁচাটা ওই যে ওই পাশে গুলা। তোমরা কি খাইতেছে? আচ্ছা কি জিনিস আবিষ্কার করছো? মানে ব্যালেন্সিং করে কত সুন্দর। এই যে তুমি যেদিক ঘুরাইবা অটোমেটিক ঘুরাই নিতেছে। বলাবস্তা মশলা কি ভালো লাগছে। লবণ নাও, লবণ নাইলে তোমার নাক কই?
দাঁড়াও দাঁড়াও, আসো ওদিক দূরে দাঁড়ানিস। আমরা হচ্ছে গোলা নিচ্ছি। সেন্ট মার্টিনের গোলাটা খুবই মজা ছিল, তবে এখন দেখি যে এখানে আসলে কেমন। এটা ফেলাই দাও। এই যে ওখানে সামনে বাস্কেট ফেলাই দাও। ওই যে ওখানে। ওখানে গোলা খাওয়া নিয়ে এগুলোটা আমার কাছে খুবই ভালো লাগে। যাবো। এরা গোলা খাচ্ছে। আমাদের গোলা খাওয়া শেষ, এখন হচ্ছে আমরা বাইক রাইডিং করব। তো বাইক রাইডিং হচ্ছে পার বাইক নিয়েছে 200 টাকা করে। আর বাইক হচ্ছে সামনে আরেকটা বিচ আছে, ওই বিচ থেকে ঘুরিয়ে আবার ইনানি বিচ পর্যন্ত নিয়ে আসবে। এটা হলো আমাদের রবিনহুড, মিস্টার কাউবয়। দেখো তো অপূর্বর ভিডিও হচ্ছে, অপূর্ব জানিই না। মিস্টার কাউবয়, মিস্টার জারিন, এটা হলো মিস্টার লিউ। এটা মিস্টার লিউ, এটা মিস্টার জারিন, এটা মিস্টার কাউবয়। না চলো আমরা ওইদিকে যাই। কালার কি কয়টাই? অরেঞ্জ কালার, টিয়া কালারটা নাই? টিয়া সবুজ সবুজ, সবুজটা ভালো লাগছে। কত করে? 150 টাকা করে, এখন 200 টাকা করে। ওই নীলটা সুন্দর লাগছে না? প্রথমটা হ্যাঁ, সবগুলাই সুন্দর, আর ভিডিওতে সবই সুন্দর আসছে। লালটাও সুন্দর, লালটা সুন্দর লাগছে। সুন্দর লাগছে না? সবই তো সুন্দর। তো ভাইয়া কই? আমার কাছে সবুজটাও ভালো লাগে, লালও ভালো লাগে, নীলও ভালো লাগে। ওই নীলটা সুন্দর লাগতেছে। কোনটা কালার ভালো লাগে দাও তো? 180 বলছে ভাইয়া। ছাতা কত করে? এগুলো না 150 টাকা করে ভাই। আপনারা এত দাম চান কেন? কি কি কালার আছে? এটা আপনি ইন্টারন্যাশনাল রেট কি ডলারে না? ইন্টারন্যাশনাল রেট। কি কি কালার আছে? নীলটা খুলেন তো দেখি। মোটামুটি ম্যাচিং হচ্ছে, ভালো হয়েছে এটা। ভালো হয়েছে। আমরা একটা খাজা মাছ দিই, খাজা মাছ। ভালো লাগে নীল কালারটা দাও তো। দূর থেকে সবগুলোই সুন্দর লাগে। কি করে? হ্যাঁ সেই জিনিস। এটা কি? মজা। করোনা ভাই এই জানি ছাতা কোন কালার নেবো? নীল কালার। ভাই 150 করে রাখেন।
নিয়ে মাত্র দোকানটা খুলতে সেই জন্য দাম কমে বলছে নাহলে ওর দাম মাত্র দোকান খুলতেছেন কয়টা বাজে? একটার সময় আপনি দোকান খুলতেছেন মানে? ওই আমার এত আমার তো বুঝে নেই আচ্ছা 160 রাখেন। না না 60 টাকা নিয়ে না কম না। এর আগে যখন আসলাম গত বছর 120 টাকা করে বিক্রি করতেছে। কোন কোন জায়গায় এটা গত বছর এই বছর বললেন? গত বছর না গত বছর আপনার 200 টাকা এই খুবই বছর দিচ্ছে সুন্দর আসতেছে কালার। ওই লকডাউনের কারণে হ্যাঁ হ্যাঁ আই লাগে পুরো না 2 টাকা দিলে তো হবে না অপরপক মানেছে 180 টাকা নিল লাস্ট। এ এ ওর মাথা লাগতেছে, বন্ধ করে দেন পরে খুলবো। এই যে বন্ধ করে দাও আমি এক হাত দিয়ে কিভাবে করবো? টান দাও তো ভাই মাক করছেন এক হাত দিয়ে তো সেখানে হ্যান্ড আমরা নিয়েছি আর আগে এই যে আমি কালারটা নিয়েছিলাম সব জায়গায় আসলে একই জিনিস। তো ইনানি বিচ মার্কেটে আমার শপিং শেষ। আর ইনানি বিচ মার্কেটে তেমন একটা শপিং করিনি, শুধুমাত্র ছাতাটাই নিয়েছি। ছাতাটার দাম নিয়েছে 180 টাকা। আর ইনানি বিচে আমরা শপিং করলাম না, কজ ইনানি বিচের হচ্ছে মার্কেটটাও ছোট আর প্রাইসটাও তুলনামূলক একটু বেশি অন্য অন্য বিচের থেকে। তাই আমরা ডিসাইড করেছি যে আমরা কলাতলি বিচ থেকেই শপিং করব, কারণ ওখানে প্রাইসটা একটু কম। তো আমাদের ইনানি বিচে এখন ঘোরাফেরা শেষ, এখন হচ্ছে আমরা ব্যাক করব। এখন হচ্ছে আমরা হিমছড়ি বিচে যাব আর অন্য অন্য যে বিচগুলো আছে সেগুলোতেও যাব। তাহলে চলো এখন হিমছড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। তো আমরা হচ্ছে এখন হিমছড়িতে চলে এসেছি। এই যে আমরা হিমছড়িতে উঠছি। আর হিমছড়িতে কিন্তু পাহাড়ে উঠতে গেলে টিকিট কেটে উঠতে হয়। আর হিমছড়িতে পাহাড়ে ওঠার জন্য টিকিটের প্রাইস নিয়েছিল 20 টাকা করে পার জন। তো আমরা হচ্ছে মাত্র যে এক ধাপ উঠলাম, উপর থেকে দেখাচ্ছি যে কত উপরে উঠেছি। আর সিঁড়িগুলো খুব খাড়া, উঠতে অনেক কষ্ট হচ্ছিল। তো আমরা হচ্ছে এই যে একদম পাহাড়ের চূড়ায় এসে পড়েছি। চারদিকে শুধু পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের অপোজিট পাশে হচ্ছে সমুদ্র। ভিউটা দেখতে কিন্তু অসাধারণ লাগে। এই জন্যই আসলে মানুষ এই কষ্ট করে এত উঁচু পাহাড়ে উঠে এই উপর থেকে সমুদ্রটা দেখার জন্য। তো আমাদের হিমছড়ি পাহাড় দেখা শেষ, এখন আমরা নিচের দিকে নামছি। আমরা বেশিক্ষণ এখানে স্টে করিনি, কজ আমরা অন্যান্য স্পটগুলোতেও যাব। আর আজকে হচ্ছে আমরা ঢাকা ব্যাক করব। তো আমাদের অন্যান্য স্পটও কভার করতে হবে এবং কিছু টুকিটাকি শপিং আছে সেটাও করতে হবে। এই জন্য আমরা চাচ্ছিলাম যে একদম সন্ধ্যার মধ্যে এপাশে যা ঘোরাঘুরির জায়গা আছে সব কমপ্লিট করতে। এই জন্য এখন আমরা নিচে যাচ্ছি। আর নিচে নাকি একটা ঝর্ণা আছে, এখন সেই ঝর্ণাটা দেখতে যাব। তো এখন হচ্ছে আমরা ঝর্ণার দিকে যাচ্ছি। তো এই যে ঝর্ণাটা, এটা কিন্তু কৃত্রিম ঝর্ণা, এটা অরিজিনাল ঝর্ণা নয়।
এটা যখন বর্ষাকাল আসে তখন ঝর্ণাতে পানি থাকে, আর এমনি সময় সচরাচর মোটর দিয়ে পানি দিয়ে থাকে। তো আমাদের হিমছড়ি ঘোরা শেষ, এখন আমরা অন্য স্পটে চলে যাব। তো আমরা আরেকটা বিচে চলে এসেছি। এটা হচ্ছে হিমছড়ির অপোজিট পাশেই যে বিচটা, একটু সামনে এসে সেই বিচটাতে এখন আমরা নেমেছি। আমি গেছিলাম ভিডিও করতে। এই আমি লাগছি কিন্তু কই নিয়ে যেতে খবর করে। কেউ কি এদিকে তাকাবে? কেউ কি এদিকে তাকাবে? কেউ কি এদিকে তাকাবে? আরে ভিডিও হচ্ছে তোমার, স্পেশাল ভিডিও। আরে দেখো, এক জায়গাও। তো এই বিচে আমরা আর কিছুক্ষণ স্টে করব, আর এটাই হচ্ছে আমাদের লাস্ট স্পট। এরপরে আমরা আর কোনো বিচে থামবো না, সন্ধ্যা প্রায় লেগে আসছে। এখন আমরা কলাতলি বিচ, অর্থাৎ আমরা যে হোটেলে উঠেছি সেখানে চলে যাব। আর এই বিচটাও কিন্তু অনেক সুন্দর, এত পরিমাণ বাতাস দেখো যে আমার ছাদে এমনি উড়ে যাচ্ছে। আর এই বিচটা আসলে এইদিকে হওয়ার কারণে আর এদিকে মানুষের ভিড়টা একটু কম, তাই বিচটাও অনেক বেশি পরিষ্কার, আর বিচের পানিগুলো অনেক বেশি পরিষ্কার, আর এখানে মানুষের ভিড় কম যেহেতু সেই জন্য খুব বেশি ভালো লাগছে এখানে এসে। তো আমরা সন্ধ্যা পর্যন্ত এখানে আছি, তারপরেই হচ্ছে আমরা ব্যাক করব। আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিব। তো এটাই ছিল কক্সবাজার ট্যুর সিরিজের লাস্ট এপিসোড। আশা করছি আজকের ব্লগটা তোমাদের কাছে ভালো লেগেছে। আর এছাড়াও কিন্তু আমাদের সেন্ট মার্টিন ট্যুরেরও ব্লগ রয়েছে, চ্যানেলে খুঁজলেই তোমরা পেয়ে যাবে। আর লিঙ্কগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, আর বাকি যে এপিসোডগুলো আছে সেগুলোর লিঙ্কগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আশা করছি আমাদের ব্লগগুলো তোমাদের কাছে ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবে না। তাহলে দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।